যদি আপনি লাইফে বেশি পেইন ফিল করেন, ধরেন আপনার লাইফে আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ করতে গিয়ে যদি আপনাকে অনেক পেইন পোহাতে হয়, তাহলে বুঝে নেবেন আপনি রাইট ওয়েতে আছেন। কীভাবে? কারণ এমন হতে পারে যে আপনার আপনার মাইন্ডেড মানুষগুলো আপনার পাশে নাই। আপনার আপনি যেরকম মানুষদের সাথে মিশতে চান তারা আপনার পাশে নাই। সো এই মুহূর্তগুলোতে আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে সেটাকে চেঞ্জ করার ট্রাই করতে হবে। কারণ দেখেন, একটা জিনিস দেখেন, লাইফে আপনি যাই দেখবেন, যা দেখবেন, আপনি ধরেন আপনি কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন, খারাপ রেজাল্ট পাচ্ছেন, আপনার আশেপাশে ভালো মানুষ নাই, আপনার আশেপাশে সমস্ত ডিস্ট্রাকশন দিয়ে ভরা। এটার রিজন হচ্ছে একমাত্র কে জানেন? আপনি নিজেই এটার রিজন। কারণ মানুষ যা করে সেটারই ফল পায়। আপনি যত কিছু দেখবেন, ডিস্ট্রাকশন, ডিপ্রেশন, আপনার মাইন্ডেড মানুষগুলো আপনার পাশে নেই, এগুলো সব আপনার দোষেই আপনার পাশে নেই। এটা শিওর হতে হবে আপনাকে। আগে এটা আপনাকে নিজে স্বীকার করতে হবে। আপনার দোষের কারণেই আপনার মাইন্ডেড মানুষগুলোকে আপনি পাচ্ছেন না। সো হতাশা হওয়ার কিছু নেই। যদি আজকে আপনি ঠিকমতো কাজ করতেন, তাহলে আপনি যে মানুষদের সাথে মিশতে চান সেই মানুষদের সাথে অবশ্যই মিশতে পারতেন। যাদের থেকে দূরে থাকতে চান দূরে থাকতে পারতেন, বাট পারেন নাই, বিকজ ইটস ইয়োর ফল্ট। সো এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। যখন স্বীকার করবেন তখনই দেখবেন আপনি কেবল সামনের রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি স্বীকার না করে পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন, তাহলে দেখবেন আলটিমেটলি কোনো কাজই হবে না। ওই যতটুকু ডাউনে আছেন এর থেকে আরও 10 গুণ ডাউনে চলে যাবেন। এটা আপনাকে হাম্বল হতে হবে, অলওয়েজ হাম্বল হতে হবে। দেখবেন যে সকল মানুষরা লাইফে লুজার, যারা জীবনে কিছুই করতে পারে না, এরা দেখবেন সবাই অহংকারী, এদের ভিতরে নম্রতা নাই, হাম্বলনেস নাই। সবাই এরা কোনো কিছুই লাইফে মেনে নিতে রাজি না। যে কোনো জিনিস এরা জীবনে মানবে না। আপনি এদেরকে একটা প্রশ্ন দিবে, একটা কথা বলবেন, এরা আপনাকে 10টা উত্তর দিয়ে বসবে। অথচ সে কিন্তু লুজার, তার কিছুই নেই, তার কোনো যোগ্যতাও নেই, কোনো নাথিং, কিচ্ছু নেই, কোনো অ্যাসেট নেই। বাট যেটা আছে তার অহংকার, তার গর্ব। তার গর্বটা কী নিয়ে সেটাও বুঝি না। আপনাকে আপনার গোলের জন্য আগায় যেতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি ট্রাই করছেন কিন্তু আশানুর রেজাল্ট পাচ্ছেন না, সো ধরে নেবেন যে আপনার ট্রাইটা ভালোভাবে হচ্ছে না, আপনি ভুল ওয়েতে ট্রাই করছেন, আপনার ট্রাইটা রং ওয়েতে হচ্ছে। এটা আপনি বুঝে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা ট্রাই করতে করতে এমনভাবে ট্রাই করতে থাকি, আমরা সামারি করি না যে আমি যে ট্রাইটা করছি এটা কি আসলেও ঠিক আছে নাকি ভুল। এটা আমরা কখনো জাজ করি না। বাট এটা কিন্তু জাজ করা উচিত। জাজ না করলে আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো হতাশ, আপনি কেন হতাশ, কী জন্য হতাশ সেটা বের করেন, সেটা লেখেন আমি কী কারণে হতাশ। সো যেই কারণে হতাশ সেই কারণটা না করলেই হয়, সেই জিনিসটা না করলেই হয়, আপনি হতাশা থেকে বের হতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সাকসেসের জন্য নেভার গিভ আপ মাইন্ডে থাকা জরুরি। দুনিয়া এখান থেকে ওইখানে চলে যাক, পুরো দুনিয়া যদি উল্টা হয়ে যায়, আপনার মুখ দিয়ে একটা কথাই বেরোতে হবে, হ্যাঁ, আই অ্যাম নট গিভিং আপ, নেভার গিভ আপ। হ্যাঁ, আমি গিভ আপ করার পাত্র না, গিভ আপ আমার দ্বারা পসিবল না, গিভ আপই কারে বলে সেটা আমি জানিও না, চিনিও না। এটা আপনার ভিতরে অলওয়েজ থাকতে হবে, আপনার মুখে থাকতে হবে, তবেই কেবল আপনি সেই জায়গায় যেতে পারবেন। কারণ বড় বড় মানুষ যারা আছে, যারা লাইফে সাকসেস, যারা লাইফে ফিনান্সিয়ালি বলেন সাকসেস, তো আর আপনি সাকসেস কোনটাকে বলেন? ধরেন আপনি সাকসেস বলতে কী বুঝেন? একজন মানুষ সে যদি তার লাইফে ধরেন তার লাইফ পার্টনারকে পেয়ে যায়, সে ধরেন তার লাইফে সাকসেস। আবার আরেকজন মানুষ তার লাইফে অনেক বড় একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলছে, অনেক বড় একটা বিজনেস, ধরেন
50 কোটি 100 কোটি টাকার বিজনেস দাঁড় করে ফেলছে। সো তার লাইফে সে সাকসেস। আবার আরেকজন মানুষ, সে একদমই ধরেন তার কোনো আর্নিংই নেই, তার কোনো আর্নিং করার অপরচুনিটি নাই। এখন সে যদি লাইফে 2 লাখ টাকা আর্ন করা শুরু করে, সেটা তার জন্য সাকসেস। কেউ ধরেন কোনো একটা জিনিস আবিষ্কার করছে, কোনো একটা তার কাছে এই লাভ রিলেশন বা মানি এগুলো তার কাছে কোনো ম্যাটার না, তার এগুলোতে কোনো প্যাশন নাই। তার প্যাশন হচ্ছে যে আবিষ্কারের ভিতরে, যে কোনো জিনিস ইনোভেশনের ভিতরে। সো যে কোনো একটা জিনিস সে যদি ইনোভেশন করে ফেলে, তাহলে তার লাইফে সে সাকসেস। এটা বুঝতে হবে, সাকসেসের অনেকগুলো মিনিং আছে। কে কোনগুলো করে সাকসেস, কার লাইফে কীভাবে হ্যাপি থাকে, এগুলো আপনাকে জানা থাকতে হবে। অলওয়েজ গিভ আপ তো করাই যাবে না। এতটুকু মনে রাখবেন, জাস্ট আপনি যেভাবে ট্রাই করছেন সেই ট্রাইটা মেবি সঠিক হতে হচ্ছে না, সেটা ভুল ট্রাই হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভুলভাবে ট্রাই করতেছেন, যার কারণে এই দশা হচ্ছে। আপনি দেখেন, আপনিও যে ট্রাইটা করতেছেন সেম সময়, সেম দিনে, সেম টাইমে, সেম মিনিটে অন্য আরেকজন, যারা আপনার মতোই মানুষ, অন্য আরেকজন, ওনারা কিন্তু অন্যভাবে ট্রাই করতেছে। তো এটার মানে কী দাঁড়ালো? এবং অন্যভাবে ট্রাই করতেছে এবং ওনারা রেজাল্টও পাচ্ছে। সো এটার মানে কী দাঁড়ালো? এটার মানে হচ্ছে ওনারা ট্রাই করে যেহেতু রেজাল্ট পাইছে, আপনি রেজাল্ট পাচ্ছেন না, তার মানে আপনার ট্রাইটা ভুল জায়গায় হচ্ছে, আপনি ভুল ওয়েতে, রং ওয়েতে ট্রাই করতেছেন। এটাই আর কি। এগুলো হচ্ছে আমার কথা না, এগুলো যারা বড় বড় মানুষ, যারা তাদের লাইফে ওই পর্যন্ত পৌঁছে গেছে, তাদের কথা এগুলো। সো তাদের কথা যেহেতু, তাদের কথা তো আমাদের অবশ্যই মানতে হবে, ফলো করতে হবে, যদি আমরা তাদের মতো হতে চাই, তাদের মতো লাইফস্টাইল লিড করতে চাই, তাদের মতো ক্যারিয়ারে যেতে চাই, তাদের মতো এভরিথিং করতে চাই। সো তাদের কথা তো আমাদেরকে অবশ্যই মানতে হবে, যেভাবে বলে, যখন যেটা বলে সেটা অবশ্যই শুনতে হবে। তবেই না কেবল আমরা তাদের মতো হতে পারবো, তাদের মতো হওয়ার আমরা আশা দেখতে পারি। আপনি কী নিয়ে হতাশ? ধরেন আপনি কী নিয়ে হতাশ? আপনি হতাশটা কী নিয়ে? আপনি দেখেন, আপনি যখন নর্মাল কাজ করেন, নর্মাল একটা কাজ, ধরেন এক্সাম্পল দিই, ধরেন আমার সামনে কি আছে, ধরেন এই যে একটা বাইক যাচ্ছে, এই বাইকের ভিতরে ধরেন যে বাইকটা চালাচ্ছে, এই বাইকটা যদি এখন মেন রোডে চালায়, যদি একটু ভুল করে ফেলে, একটু মিস্টেক করে ফেলে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ধরেন তার আশেপাশ দিয়ে বাস যাচ্ছে, তার আশেপাশ দিয়ে বড় বড় গাড়ি, ট্রাক যাচ্ছে, বড় বড় প্রাইভেট কার যাচ্ছে, সে যদি একটু মিস্টেক করে ফেলে, তার কিন্তু পুরো একদম লাইফে পঙ্গু হয়ে যাবে, মারাও যেতে পারে। সো এটা কিন্তু ভেরি রিস্কি একটা জায়গা, রিস্কি একটা পয়েন্ট। কিন্তু এই জায়গায় দেখবেন সে কিন্তু একটু ভয় পায় না। এত বড় একটা রিস্কের কাজ, এত বড় একটা রিস্কি জিনিস, তার ভিতরে কিন্তু বিন্দুমাত্র ভয় নেই। সে এত 100% কনফিডেন্সের সাথে সে বাইকটাকে রাস্তায় চালায়, বড় বড় মেন রোডে চালায়, তার কোনো ভয় নেই, বিকজ অফ কনফিডেন্স। এই নর্মাল একটা কাজে, নর্মাল একটা বাইক চালানোতে তার এত কনফিডেন্স, তাহলে এই নর্মাল কাজে যদি তার এত কনফিডেন্স হয়, যেই কাজ করে তার কোনো আউটপুটও পাবে না, যেই কাজ করে সে কিছুই পাবে না, খালি একটু ঘুরবে গাড়বে, এই নর্মাল একটা কাজে যদি একজন মানুষের এত কনফিডেন্স থাকে, তাহলে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি ডিফারেন্ট লাইফস্টাইল লিড করতে চাচ্ছেন, আপনি সফল হতে চাচ্ছেন, সো সেই জায়গায় আপনার কী পরিমাণ কনফিডেন্স থাকা উচিত। আপনার কনফিডেন্স নাই দেখেই আপনি করতে পারেন না, এটা হচ্ছে মূল কথা। কনফিডেন্স না থাকলে পসিবল না। আপনার কনফিডেন্স কোন লেভেলের হতে হবে? কনফিডেন্স হতে হবে যে
মানে পুরো দুনিয়া মিলিয়ে এসেও যদি আপনাকে ধরে, যদি বলে এটা পসিবল না, তাও আপনাকে বলতে হবে যে ইয়েস আমি পারবো, আমার দ্বারা হবে। এটা অলওয়েজ বিলিভ করতে হবে, অলওয়েজ বিলিভ করতে হবে। এবং কনফিডেন্স, মানে কনফিডেন্সের ভিতরে 100% থেকে 0.01% যদি কমতি না হয়, এইরকম লেভেলের কনফিডেন্স যাতে থাকে, তবেই না কেবল আপনি সেই জায়গার দেখা পাবেন। আপনার কনফিডেন্স যদি একদম লো হয় তাহলে তো হবে না। আর একটা জিনিস দেখবেন, যখন আমরা মাথায় কোনো প্রেশার দিয়ে কোনো কাজ করি, সেই কাজটা আমরা খুব কম করতে পারি। আবার যে কাজটা আমরা কোনো প্রেশার না, উইদাউট এনি প্রেশার আমরা নর্মালি করি, সেই কাজে দেখবেন অনেক কনফিডেন্স আসে। নর্মালি দেখবেন যখন ধরেন কোরবানিতে যখন গরু জবাই দেয়, গরু জবাই দিলে কী হয় দেখবেন, যদি একটা অনেক বড় একটা গরু কিনে, সেই গরুটা ধরেন অনেক পাগলা টাইপের, সেই গরুটা বড় বড় শিং, পুরো গরুর বড় বড় শরীর, সেই গরু দেখবেন কয়েকজন কসাই মিলে কিন্তু ফেলে দেয়, সেই গরুকে জবাই দিয়ে ফেলে। মানুষকে অনেক সময় দেখবেন কিছু কিছু গরু ছোটাছুটি করে বেশি, সবাই মিলে তাদেরকে ধরে রাখতে পারে না, অনেকজন মিলে ওইগুলোকে ধরে তারপর কিন্তু রাখতে হয়। অনেকজন মিলে ধরে রাখে, তারপর দেখবেন চিকন চিকন কসাই, যেই সব বুড়া কসাই, ওরা এত বড় একটা গরু, এত বড় একটা দানবীয় গরু, যেই গরুর এত শক্তি, গরু যদি তার ফুল শক্তি দেয় তাহলে ওরা আশেপাশে যতগুলো মানুষ আছে সবাইকে মেরে ফেলবে, সবাইকে মার্ডার করে ফেলবে। সো গরুর কিন্তু এত শক্তি। বাট এইরকম একটা ভয়ানক জায়গায় মানুষ কিন্তু ভয় পায় না। নর্মাল একজন মানুষ, যে সমস্ত মানুষরা গরু জবাই দেয়, ওদের গায়ে কিন্তু তেমন এনার্জিও থাকে না, ওরা কিন্তু নর্মাল মানুষ না, ওরা কোনো ট্রেনিং প্রাপ্ত কেউ, নর্মাল একজন মানুষ। বাট ওরা এরকম একটা হিংস্র পশু, এরকম একটা দানবীয় পশুকে ফেলে জবাই দিয়ে একদম, ওর যে এত শক্তি, সেটা কিন্তু মানুষের সামনে, মানুষের কনফিডেন্সের সামনে কিছুই না। এই এত বড় দানবীয় গরুকে মানুষ কী করে, একদম টুকরা টুকরা করে ফেলে দেয়। কীভাবে পারে এই জিনিসটা? এই জিনিসটা এই কারণেই পারে, কারণ মানুষের কনফিডেন্স। গরু একভাবে ফেলতে পারে নেই, আরেকভাবে ট্রাই করে, আরেকভাবে ফেলতে পারে নি, আরেকভাবে ট্রাই করে। একটা রশ্মিতে হয় নাই 2টা রশ্মি, 10টা রশ্মি, 20টা রশ্মি, একজন মানুষও হয় নাই, 10জন মানুষ আসবে। কিন্তু গিভ আপের মেন্টালিটিতে কেউ থাকে না, যে আমরা গরুটাকে ফেলতে পারলাম না, সো কী করবো, ছেড়ে দিই, এটা মনে হয় পসিবল না। এই জিনিসটা কিন্তু কখনোই হয় না, এরকম কিন্তু কেউই করে না, দেখবেন কেউই কিন্তু করে না। সো ওই জায়গায় যদি এরকম নর্মাল একটা কাজে যদি গিভ আপ না করে, গিভ আপ করে নাই বলেই তারা এই রকম গিভ আপ করে নেই প্লাস কনফিডেন্স, এই দুইটা জিনিসের কারণেই এত মহান একটা দানবীয় প্রাণীকে, যে প্রাণী তার ফুল শক্তি দিলে সবাইকে মেরেও ফেলতে পারে, সেই প্রাণীকে এরা জবাই দিয়ে সেই প্রাণীটাকে টুকরা টুকরা করে ফেলে, কোনো অস্তিত্বই রাখে না। ওয়াই? বিকজ অফ কনফিডেন্স। প্রাণী থেকে কি মানুষের শক্তি বেশি? না, প্রাণী থেকে মানুষের শক্তি জীবনও বেশি না। সেই প্রাণীর সাথে যদি 100 জন মানুষও মিলে যায়, সেই প্রাণী যদি তার ফুল শক্তি দেয়, ওই 100 জন মানুষকেও মেরে ফেলবে। বাট 100 জন মানুষ তো দূরের কথা, সেই প্রাণী একজন মানুষ একটা কসাইয়ের হাতেই মারা যায়, একজন মানুষের একটা কসাইয়ের হাতেই মারা যায়, একটা কসাইয়ের হাতেই ওর পুরো শরীর টুকরা টুকরা হয়ে যায়। ওয়াই? বিকজ অফ কনফিডেন্স, বিলিভ, নেভার গিভিং আপ। এইটাই। তো এরকম সাধারণ কাজে যদি এত কনফিডেন্স থাকে, তাহলে আপনার কাজে, আপনার ড্রিমে, আপনার গোলে কী পরিমাণ কনফিডেন্স থাকতে হবে আপনি চিন্তা করে দেখেন। যখন এরকম কনফিডেন্স এসে পড়বে, তখনই আপনি কেবল সাকসেস হওয়ার চিন্তা করতে পারেন। বেরোন যায় কখনোই হতাশ হবেন না,
হতাশ হতাশা কোন জায়গা থেকে আসে জানেন? হতাশা আসে মূলত শয়তানের পক্ষ থেকে। হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। মানে হতাশ শয়তান মানুষই করে। আপনি মুভি দেখতে গেলে আপনি কিন্তু হতাশ হন না। আপনি কোনো একটা অপকর্ম করতে গেলে তখন কিন্তু হতাশ হন না। আর এই ভালো কাজ করতে গেলেই কেন হতাশ হন বলেন তো? ভালো কাজ করতে গেলে আপনি হতাশ হন না, আপনাকে শয়তান হতাশ করে। আর আপনিও হয়ে যান শয়তানের সাথে, তালে তাল মিলিয়ে দেন। একটা জিনিস মনে রাখবেন, মানুষের থেকে শক্তিশালী, মানুষের মানুষের ক্ষমতার থেকে শক্তিশালী পৃথিবীতে কেউই নেই। কেউই নেই। আল্লাহ মানুষকে সেভাবেই সৃষ্টি করেছে, সেইভাবেই তৈরি করছে। এইটা আপনাকে বিলিভ করতে হবে। ওকে, সো কিপ ট্রাইং। ট্রাই করেছেন এবং ট্রাইটা সঠিক ওয়েতে করবেন। আপনি যে বিষয়ে ট্রাই করছেন, ট্রাই করা মানে কিন্তু এই না যে আপনি এলো পাথারি খেটে যান। ট্রাই মানে কিন্তু এই ট্রাই না, এটাকে কিন্তু কোনো ট্রাই বলে না, এটাকে লুজিং বলে। আপনি যদি এলো পাথারি ট্রাই করতে থাকেন তো এটাকে জীবনে ট্রাই বলে না, এটাকে বলে লুজার। আপনি বুঝেন না, জানেন না আপনি ট্রাই করতেছেন মানে কি, পাগল ছাড়া তো আর কিছু বলবে না মানুষ। ধরেন এই যে কী বলে এটাকে, ধরেন আমরা গরুর উদাহরণে দেখি, গরুর এক্সাম্পল দিয়ে যেহেতু এসেছি, গরুকে যখন মানুষ ফেলতে যায় তখন যদি মানুষ কী করে, সে গরুটা যদি বেশি ছুটাছুটি করে তার হাত পা পাখি বাঁধে, তার উপরে মানুষ বসে, তাকে চতুর্পাশ থেকে মানুষ ঘিরে ধরে, তার মাথায় যেহেতু অনেক প্রচুর শক্তি, মাথার উপর বসে। সো এগুলো কেন করে? কারণ গরু সেই সব জায়গা দিয়েই আঘাত করতে পারে। গরুটা সেই জায়গা দিয়েই আঘাত করতে পারে, তার কারণে কিন্তু মানুষ ওই জায়গাগুলোকে প্রোটেক্ট করে। সো এইখানে যদি মানুষ চিন্তা করতো, না আমরা ট্রাই করে যাব, আমরা গরুকে ফেলবই যেভাবেই হোক, সেটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেই দিকে কেয়ার করবো না, গরুকে ফেলেই ছাড়বো। এখন গরুকে তো ফেলতে হবে, গরুকে ধরেন ধাক্কা দিয়ে ফেলে দিল আর পাগুলো না বেঁধে তার পেটের উপরে বসে পড়লো, তখন কি অবস্থা হবে? তখন কি পারবে গরুর সাথে? পাও দিয়ে তো এক লাথি মেরে হাঁটু ভেঙে ফেলবে, হাড্ডি ভেঙে ফেলবে। সো এখানে কি দাঁড়ালো? এখানে এটাই দাঁড়ালো যে বুঝে বুঝে ট্রাই করা, কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, কোন দিকে কি করতে হবে, কোন দিকে প্রোটেক্ট করতে হবে, কোন দিকে কম করতে হবে, কোন দিকে বেশি করতে হবে, এটা বুঝে বুঝে কাজ করা। সো এটা বুঝে বুঝে কাজ করার নামই হচ্ছে ট্রাই। এবং এলোপাথারি ট্রাই করার নাম হচ্ছে লুজ। ওটার নাম ট্রাই না, ওটার নাম হচ্ছে লুজ করা। বুঝতে পারছেন? ওটার নাম কখনো ট্রাই হতে পারে না। আপনি দেখবেন যে কোন জিনিসটা কাজ করছে, কোন জিনিসটা কাজ করছে না। আপনি যে ট্রাই করছেন সেটাকে সামারি করবেন, সেটাকে রিপোর্টিং করবেন, তবেই কেবল আপনার রেজাল্ট আসা শুরু করবে। আর হার মানা যাবে না, গিভ আপ করা যাবে না। যদি এমন হয় আপনাকে আপনার সব চলে গেছে, আপনার আর কিচ্ছু নেই, সব শেষ, সেই মুহূর্তে আপনাকে বলতে হবে যে আমার পথ চলা তো কেবল শুরু, এটা আপনার মুখ দিয়ে বের হতে হবে। ওকে, সো থ্যাংক ইউ।